100% ফ্লপ হবে বাংলার সবচেয়ে বড় সুপারস্টার বক্স অফিস কিংয়ের সিনেমা। হ্যালো ফ্রেন্ড, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আমি মাইজ কথা বলছি। বাংলার সবচেয়ে বড় সুপারস্টার বক্স অফিস কিং দেবের দেবের আপকামিং যে সিনেমা আসছে দুটো, সেটা হচ্ছে টেক্কা এবং খাদান। তো খাদান নিয়ে বেসিক্যালি এই সিনেমাটার কথা বলবো, সিনেমাটার বিষয়ে কথা বলবো। 100% ফ্লপ হবে বাংলার সবচেয়ে বড় সুপারস্টারের সিনেমা। কেন বলছি, ভিডিওটা স্কিপ করো না, দয়া করে বলছি ভিডিওটা স্কিপ করো না, একটু ধৈর্য ধরো, দেখো এবং কি মতামত অবশ্যই কমেন্টে জানাবে, কিন্তু স্কিপ করে চলে যাও না, একটু ধৈর্য ধরো। আমি বলছি না কথাটা 100% ফ্লপ হবে তা। দেবদা বর্তমান সময় কিন্তু বেশ কয়েকদিন থেকেই কিন্তু আছে কোথায়, ভারতবর্ষের বাইরে আছে, সৌদি আরবে ট্যুরে গেছে, ঘুরতে গেছে। তো সেখান থেকে বিভিন্ন কিন্তু পোস্ট করেছে বিভিন্ন সময়, সেটা আমরা দেখেছি। তো সবচেয়ে যেটা ভাইরাল পোস্ট সেটা হচ্ছে এই যে পোস্টটা, এই পোস্টটাকে নিয়ে বিভিন্ন নিউজ মিডিয়া কিন্তু তারা তাদের টিআরপি বাড়িয়েছে। এই যে পোস্টটা দেখতে পারো, এবিপি আনন্দ তরফ থেকে, নির্লজ্জ মেরুদণ্ডহীন দেব। তো এই সমস্ত বিষয়কে কেন্দ্র করেই কিন্তু আমি কথাটা বলছি যে 100% ফ্লপ হবে দেবের সবচেয়ে বহু প্রতীক্ষিত সিনেমা, ড্রিম প্রজেক্ট সিনেমা খাদান। এবং এই পোস্টের মানে পর্যায়ে কি কি নেগেটিভিটি ছড়িয়েছে মানুষদের মধ্যে, সেটা নিয়ে বলবো এবং প্রুফ সহ দেখাবো। তার জন্য বলছি ভিডিওটা স্কিপ করো না, একেবারে প্রমাণ সহ দেখাবো। এই যে বললাম দেবদার যে পোস্টটা, সেই পোস্টার নিচে কিছু কমেন্ট আছে। প্রথমে যে ভাইরাল কমেন্ট, এই 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 কমেন্টটা দেখো, এই যে দেখো, যে সেই ছোটোবেলা থেকেই কিন্তু সে দেবের ফ্যান ছিল। তো এই যে নির্লজ্জ যে ঘটনাটা ঘটেছে, যে বিষয় নিয়ে এখন বলবো, সেটা হচ্ছে কলকাতায় যে জিনিসটা চলছে, কলকাতা আরজিকর হসপিটালকে কেন্দ্র করে একটা নৃশংস যে জঘন্যতম ঘটনা ঘটেছে, সেই বিষয়কে কেন্দ্র করে সব কিছুর মধ্যে জড়িয়ে আছে এই যে দুটো নাম, দেব এবং তার দেবের সিনেমা। এই যে যেটা বলছিলাম কমেন্টটা, সে ছোটোবেলা থেকে দেবের ফ্যান। তো আর দেবের ফ্যান বলে নিজেকে মনে করবে না, মানে একটু হলেও দেব পাশে দাঁড়াতে পারতো এই জিনিসটার বিষয়কে কেন্দ্র করে। কিন্তু বোন সে জানে না যে দেবই প্রথম বাংলা ইন্ডাস্ট্রি থেকে, টলিউড ইন্ডাস্ট্রি থেকে এই আর্যিকর ঘটনাকে কেন্দ্র করে পোস্ট করেছিল। কিন্তু হয়তো সে ইংরাজি জানে না, তাই হয়তো পড়তে পারেনি, বুঝতে পারেনি ব্যাপারটা। দেবদাকে পোস্টটা ইংরাজিতে না করে, এই যে পোস্টের কথা বলছে, এই পোস্টটা ইংরাজিতে না করে বাংলায় করতে হতো, তাহলে পরে অনেক এই যে মূর্খ, গণ্ড, গর্ধব, এই কিছু পাবলিক, আনপাবলিক যারা নিজেকে দেবের ফ্যান মনে করছে, কিন্তু বাস্তবে তারা দেবের ফ্যান না। 100% এরা দেবের ফ্যান না। তার কারণ এরা জানে না। তো এই যে দেবদা কি বলেছে এখানে ভালো করে পড়ে নাও, যে বর্তমান যে সময়টা অতিবাহিত হচ্ছে, এটা সত্যি নৃশংস যে ঘটনাটা ঘটেছে, এর প্রতিবাদ জানাচ্ছি। এর একেবারে সুবিচার পাওয়ার সময়, এবং এই নৃশংস ঘটনার জন্য আমরা আমাদের যে পরবর্তী সিনেমাটা নিয়ে আসছি খাদান, এবং তার টিজার নিয়ে আসছি 14 তারিখ। সেই 14 তারিখের টিজারটা পোস্টপন করে দিচ্ছি। এই বলে ইংরেজিতে পোস্ট করেছে, কিন্তু সেটা গর্ধরা জানতে পারেনি, সে গাধারা জানতে পারেনি যে দেবদা প্রথম এ ধরনের পোস্ট করেছে। তার জন্য এই পোস্টের নিচে গিয়ে, এই যে পোস্টটা দেখালাম, এই যে পোস্টটা, এই পোস্টের নিচে গিয়ে ধরনের কমেন্ট করছে যে বয়কট দেব, বয়কট টলিউড, আজ থেকে দেবের সিনেমা চলবে না, পরবর্তী সিনেমা খাদান 100% ফ্লপ হবে। 100% ফ্লপ হবে না রে ভাই, তোরা কোনোদিন সিনেমা ওর দেখিস না, ওর সিনেমা টিকিট কেটে কোনোদিনও সিনেমা হলে গিয়ে তোরা দেখিস না। যদি দেখতি তাহলে দেবদার এই পোস্টটাকে তোরা অবশ্যই দেখতি। শুধু আজকে এই যে পোস্টটা করেছে, দেবদা জিম করছে, ওই পোস্টের নিচে গিয়ে ধরনের কমেন্টটা করতে না। তো দেবদার সিনেমা 100% ফ্লপ হবে না, এটা 100% গ্যারেন্টি। এবং তার এটা জিম প্রজেক্ট, এবং সেই জন্যই তিনি এই ঘটনাকে কেন্দ্র করে পোস্টপন করে দিয়েছে। অবশ্যই পরবর্তী সময় আবার জানানো যাবে যে কখন আসছে এই সিনেমার টিজার। তো অবশ্যই এটা কোনো নেগেটিভিটি না, কোনো দলাদলি না, কিচ্ছু না, সব কিছুর একটা সুবিচার হবে। এবং সুবিচারের সাথে সাথে তার যে প্রজেক্ট, সে প্রজেক্টটাও কিন্তু ভালোভাবে, সুস্থভাবে কিন্তু সফল হবে, সাকসেসফুল হবে। এটা একেবারে 100% লিখে দিলাম, 100% বলে দিলাম, এটা ফ্লপ হবে না। এটা 100 একটা মাইলস্টোন রেকর্ড তৈরি করে যাবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে বলো না। টেক কেয়ার, বাই বাই, দেখা হচ্ছে নতুন আর একটা কোনো ভিডিওর মধ্যে দিয়ে।